কত জল জমেছে দেখো আমাদের এখানে, প্রায় 1 কোমরের কাছাকাছি, পুরো পুকুর হয়ে গেছে। তার সাথে এখনও ঝড় চলছে। কাল গোটা রাত প্রচুর ঝড় হয়েছে, আমি জেগেছিলাম, দেখেছি। প্রায় 100 কিলোমিটার মতো ঝড় হচ্ছে কালকে, এখনও প্রচণ্ড ঝড় হচ্ছে, তার সাথে বৃষ্টি। কখন থামবে কে জানে, রাত হয়ে যাবে মনে হয় থামতে থামতে। দেখো কি জোর ঝড় হচ্ছে, এখনো প্রচণ্ড জোর ঝড় হচ্ছে। কালকে ভয়ে ভয়ে ছিলাম যাতে এই গাছটা যেন না পড়ে যায় আমার, তো গাছটা আপাতত বেঁচে আছে, পড়েনি। এখানেও জল জমে গেছে প্রচুর এই সাইডটাতে। আজকে হচ্ছে খিচুড়ি, এই বৃষ্টি ঝড়ের দিনে মৈত্রী বানিয়েছে খিচুড়ি। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর এত খিচুড়ি হয়ে গেছে, দুটো জায়গায় হয়ে গেছে। দেখো এখানটা ধরেনি বলে আমি এই জন্য এখানটা রেখেছি, প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। খিচুড়ি আর ডিম ভাজা আজকে আমাদের দুপুরের মেনু। এখন তো মোটামুটি 3 দিন বেরোনো যাবে না, মানে আমি তো বেরোতেই পারবো না, আমার পুরো এরকম এতটা জল মনে হয়। কিন্তু কলকাতার অনেক জায়গাতে দেখলাম যে ওখানে না জলটাও সেরকম জমেনি, শুধু কয়েকটা গাছ পড়ে গেছে। আর দেখলাম মোটামুটি সবাই কাজে টাজে বেরোচ্ছে, গাড়ির চাকাগুলো শুধু একটু ডুবে গেছে যারা গাড়ি দিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এখানটা না খুব খতরনাক অবস্থা হয়, মানে একদমই বেরোনো যায় না। যারা এখানে থাকে আর কি হাওড়াতে, বিশেষ করে আমরা যেখানে থাকি, ওখানের অবস্থাটা একদম শোচনীয়। যদি মোটামুটি এই বৃষ্টিটা ওই সন্ধ্যে পর্যন্ত স্টে করে, তাহলে যারা গ্রাউন্ড ফ্লোরে আছে তাদের মোটামুটি ওই 1 পা জল হয়ে যাবে। আমার তো মোটামুটি 1 পা জল হয়ে যাবে। আমি আমফানের সময় নেমেছিলাম, তখন না পুরো 1 কোমরের ওপর জল হয়ে গেছিল। আমি ভেবেছিলাম হয়তো 1 হাঁটু একটু উপরে হবে, তারপর যখন নেমেছি দেখছি পুরো ডুবে গেছি। এবারে তো নামার কোনো সিনই নেই। এর আগে যখন একটা বড় ঝড় এসেছিল আমফান, তখন আমরা এখানে সমস্ত তালা চাবি দিয়ে ওই বাড়িতে চলে গিয়েছিলাম, ওখানেই ছিলাম। তারপর আর আসিনি, ঝড় কমে যেতে অনেক পরে এসেছি, 2-3 দিন পরে এসেছি। কিন্তু এবার ঠিক করেছিলাম যে আমরা এখানেই থাকবো, এখান থেকে যাবো না। তো সেই জন্য বাজার হাট সমস্ত কিছু করিয়ে রেখেছিলাম যাতে না বেরোতে হয়। আর আমাদের এখানে যে কাজ করে না, যে দিদি আছে ঝর্ণাদি, ওরও তো আরও অবস্থা খারাপ। ও এখানে সামনেই বস্তিতে থাকে, ওখানে পুরো ডুবে যায়, পুরো জলে ডুবে যায়। ও হয়তো 3-4 দিন নাগাদ আসতে পারবে না। সেই জন্য সমস্ত বাজার টাজার সব ঝর্ণাদিকে দিয়ে করিয়ে রেখেছিলাম, কারণ আমরাও বেরোতে পারবো না, আর ওই বাড়িতেও যেতে পারবো না যে ও বাড়ি থেকে খাবার এখানে আসবে। অমিতেরও আজকে কলেজ ছিল, কিন্তু ও যেতে পারলো না, ফোন করে বলে দিল যে যাবো না। আর এরকম বৃষ্টিতে কেউ যেতে পারে? কত জায়গায় কত অ্যাক্সিডেন্ট হয়ে আছে বলো তো। মানে হয়তো বেরোলো, দেখা গেল যে গাছ পড়ে গেল বা কোনো কারেন্টের কিছু পড়ে রয়েছে। এই সময় না বেরোনোই ভালো। একদিন না বেরোলে কি হবে? আমি এখানে অনেক কাউকে দেখছি যে বেরোচ্ছে, কে বাইক নিয়ে বেরোচ্ছে, কে ছাতা নিয়ে বেরোচ্ছে, মানে এত দূর কোমর অব্দি প্রায় ডুবে যাচ্ছে, তাও দেখছি কাজে যাচ্ছে। বাবার এত কাজে যাওয়ার কিসের সিরিজ কে জানে বাবা। এ পাশে ঝড় আবার বাড়ছে, 11টার মতো বেজে গেছে। আর নিচে দেখাচ্ছি, দেখো গ্যারেজটার অবস্থা দেখো, গাড়ির চাকা টাকা ডুবে গেছে। ওইটা আমাদের গাড়ি, ওই যে গাড়ির চাকা ডুবে গেছে। এটা আমি ভেতর থেকে তুলছি, গ্রিলের ভেতর থেকে। আর লোকের ঘরে জল ঢুকে গেছে, এখানে একতলায় জল ঢুকে গেছে। তারপর ছোটদার বাড়িতে জল ঢুকে গেছে ভেতরে। মৈত্রী নামলে, মৈত্রীর এখন প্রায় 1 কোমর জল। 1 কোমর তো জল না, 1 কোমরই হবে। জলে আবার কত মাছ চলে এসছে, মানে পুকুর ভেসে গেছে তো, মাছ চলে এসছে, অনেকে মাছ ধরছে, বড় বড় মাছ চলে এসছে। 1 কোমরের বেশি জল হবে না। মৈত্রী ভয় পেয়ে গেছে। এখানে নিচে ইনাদের বাড়িতে জল ঢুকে গেছে, এইখান থেকে ডেঞ্জারাস কন্ডিশন এখানে। এখনো ঝড় বন্ধ হচ্ছে না, ঝড় চলেই যাচ্ছে। বলছে সন্ধ্যে কি রাত্রির অবধি গোটা রাত চলবে নাকি। হ্যাঁ, তুমি ডুবে যাবে, আরো বাড়বে, জল বাড়বে আরো। এখনো ঝড় থামছে না, প্রচন্ড ঝড় হচ্ছে, প্রচন্ড। বাবা সাংঘাতিক ভাবে ঝড় হচ্ছে। মোটামুটি এটা 100 কিলোমিটার বেড়ে হবে। আমি তো ভাবছি শুধু এই বড় গাছটা ভেঙে না পড়ে যায়। সেই সারা রাত ধরে ঝড় দেখছে, আর আমাকে শুধু ডাকছে মৈত্রী এসো না, মৈত্রী এসো না। মানে এত জোরে জোরে হাওয়া দিচ্ছে, মানে খুব অ্যাংশাস লাগছে, ভয় ভয় লাগছে। বলছি মৈত্রী এসো না, মৈত্রী এসো না, কত জোর হাওয়া দিচ্ছে।